পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে তার সম্পত্তি নিয়ে প্রায়ই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেলেও ভয়ে সে সময় কেউ মুখ খুলতে চাইত না। কিন্তু আগস্ট বিপ্লবের পর দেশের রাজনৈতিক দৃশ্যপট একেবারে পাল্টে গেছে, আর এরপর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করেছে স্বৈরাচারী সরকারের প্রভাবশালীদের দুর্নীতির ভয়াবহ চিত্র। জাহাঙ্গীর কবির নানক 2008 সালে এমপি হওয়ার পর থেকে তার সম্পদ যেভাবে দ্রুত গতিতে বেড়েছে সেটা রকেটের গতিকেও হার মানায়। হঠাৎ করে বিশাল পরিমাণের সম্পদ বাড়ার আয়ের উৎস নিয়ে আগে বহুবার প্রশ্ন উঠেছে, কিন্তু নানকের প্রভাবের কারণে সবকিছু ধামাচাপা পড়ে গিয়েছিল। নানকের বিশাল এই কালো টাকার উৎস জানতে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ বিভাগ থেকে শুরু করে দুদকও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, আর এই সব প্রতিষ্ঠান নানকের যেসব তথ্য পাচ্ছে তাতে তাদেরও বিস্ময়ের সীমা থাকছে না। এবার আসা যাক এই প্রভাবশালী সাবেক মন্ত্রীর সর্বশেষ পাওয়া দুর্নীতির খবর নিয়ে। দেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ক্ষমতার অপব্যবহার করে 1.5 যুগ ধরে লুটেপুটে খেয়েছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা হাজার কোটি টাকার এই সম্পদের আয় 18 বছর ধরে ভোগ দখলে রেখেছিলেন। প্রতিষ্ঠানের আয়ের শত শত কোটি টাকা অবৈধভাবে লোপাট করেছে এই চক্র। দীর্ঘ এই সময় ধরে বৈধ ট্রাস্টিদের পক্ষে উচ্চ আদালতের কোনো আদেশই কার্যকর করেনি পুলিশ, যে কারণে বছরের পর বছর এই বিশ্ববিদ্যালয়ের সব আয় লুটপাট করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের সব সম্পদ বৈধ ট্রাস্টি মোহাম্মদ ওসমান গনির নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে বুঝিয়ে দিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশ দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে বৈধ ট্রাস্টিকে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব সম্পদ বুঝিয়ে দিতে হাইকোর্ট আদেশ দিয়েছেন। তিনি বলেন, সেই আদেশ বাস্তবায়নের জন্য দখলকারীদের দাপ্তরিক পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকার পুলিশ সুপারকে আদালতের আদেশ বাস্তবায়নে ওসমান গনির নেতৃত্বাধীন ট্রাস্টিকে সহযোগিতা করতে বলা হয়েছে। নানকের ঘনিষ্ঠ একজন দারুল ইহসান ট্রাস্টের নিবন্ধন বাতিল করতে ঢাকার সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সেই মামলাটির কোনোভাবে শুনানি ঠেকানো হয়। আদালত চত্বর থেকেই জানা যায় মামলাটির পেছনে ছিলেন জাহাঙ্গীর কবির নানক। মামলা বিচারাধীন থাকা অবস্থায় নানকের 2 জন সহযোগী একদিন গভীর রাতে 20 থেকে 25 জন অস্ত্রধারী ধানমন্ডির ইহসান ট্রাস্ট ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের অফিস দখল করে নেন। ওই সময় ধানমন্ডি থানার পুলিশ কর্মকর্তারা সরাসরি এই দখল প্রক্রিয়ায় সহযোগিতা করেন। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।